আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর ছাদে চলে আসলাম। এই ঘন বৃষ্টিতে আমার ছাদে সবজি গাছগুলো নষ্ট হয়ে গেছে, পুঁই শাকগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। বাজার থেকে আপনার ভায়া কিনে এনেছিল কলমি শাক। সেই শাকের আগা খেয়ে গোড়াটা লাগিয়ে রেখেছিলাম, সেটা এখন আবার শাক হয়েছে। ওই শাকটাকে এখন ছিঁড়ে নিতে এসেছি। আর এখানে আমি একটা ফুল গাছ লাগিয়েছি, এখন দেখছি ওয়াও কি সুন্দর একটা ফুল ফুটেছে। আর এখানে আমার একটা কমলা গাছ লাগিয়েছি, দেখেন কমলা খেয়ে আমার মা বিচির থেকে চারাটা হয়েছে। আমার মা, আমি বাপের বাড়ি বেড়াইতে গেছি, মা বলতেছে এই চারাটা নিয়ে যাও, নিয়ে তোমাদের ছাদে লাগিয়ে দিও। লাগিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর গাছটা হয়েছে। এখন দেখুন আমার চাল কুমড়ো গাছে ফুল এসেছে, মাশাল্লাহ। চাল কুমড়ো ধরলে সবাই আসবেন, আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো খাওয়াবো। এখন আমি শাকগুলো তুলে নিচ্ছি। দেখুন অনেক শাক হয়েছিল, কিন্তু এই ঘন বৃষ্টিতে শাকগুলো আমার নষ্ট হয়ে গেছে। আমি কলমি শাক আপনার ভাইয়ার খুব পছন্দ। এই দেখুন আর একটা ফুল গাছ লাগিয়েছি, ফুল গাছটা ভালো হচ্ছে, কিন্তু এই ঘন বৃষ্টিতে ফুল গাছ বলেন শাক বলেন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেক শাক লাগিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির কারণে সব কিছু নষ্ট হয়ে যায়। ওদিকে আমাদের ছাদের উপর নিচেই কিন্তু এখানে আবার একটা মরিচ গাছ লাগাইছি। দেখুন এই যে কি সুন্দর মরিচ ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো সেই খুশি লাগতেছে যে সেদিন লাগিয়েছি, মানে বিচি লাগিয়েছি, বিচির থেকে গাছ হয়েছে। দেখেন কি সুন্দর, নিজের হাতের আল্লাহ দিয়েছে, কিন্তু নিজে হাতে লাগিয়েছি, কি সুন্দর। এখানে আবার ধান গাছও হয়েছে, দেখুন ওই মুরগিকে ধান খেতে দিই, ওই ধান ছিটে এসে সেখান থেকে গাছ হয়েছে। শাকগুলো তুলে নিচ্ছি। আজকে শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার ছাদে কয়েকটাই পুঁই শাক গাছ লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছিল, কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমাদের ছাদের উপর থেকে মনে করবেন বড়ই খাওয়া যায়, তারপরে নিচে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়া যায়। এখন বৃষ্টিতে পেয়ারাও পচে গেছে, আর বড়ই তো এখন নাই। বড়োর সময় আবার বড়ই ধরে, সব কিছু ছাদের উপর থেকেই পারা যায়। আজকে শাক দিয়ে আর মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। সবাই আপনারা যারা পুঁই শাক দিয়ে আর মাছ দিয়ে চচ্চড়ি পছন্দ করেন, সবাই আমাদের বাড়িতে আসবেন, আপনাদের সবাইকে খেতে দিব। এই যে আমার রান্না করা শেষ, এখন আমার মেয়েকে খেতে দিচ্ছি। তাড়াতাড়ি হাত ধুয়ে খেয়ে নাও। দেখো কেমন হয়েছে। আবার চিংড়ি মাছও ভুনা করছি। আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের তো সেই পছন্দ চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলে ওদের আর কিছুই লাগবে না, গরুর মাংস দিলেও নিবে না, শুধু চিংড়ি মাছই খাবে। এ দেখুন খেতে বসেছে, ওকে বলছি শাক দিয়ে খাও, দেখো কেমন হয়েছে। আমাদের নিজের হাতের পুঁই শাক, ও আগের থেকে চিংড়ি মাছ খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।